হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি কতগুলো রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। মানে রিসেন্ট তোমরা যে কমেন্টগুলো করেছো সেই কমেন্টের ভিত্তিতে আমি রিপ্লাই করার চেষ্টা করব। তো যাই হোক, এক এক করে কমেন্টগুলো দেখাবো এবং তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এটা হচ্ছে জিএনএম এর পিডিএফটা, স্টাফ নার্স গ্রেড 2 এর যে নোটিশটা পাবলিশড হয়েছে সেটা। তো তোমাদের ডকুমেন্টসগুলো নিয়ে আমি বলবো, দেখো এটা তোমরা জানো নিশ্চয়ই যে ডকুমেন্টসগুলো একটা পিডিএফ ফাইল করে তোমাদের আপলোড করতে হবে। তো আমি আগের যে ভিডিওগুলো রয়েছে সেখানে আমি একটা কমেন্ট দেখলাম একজনের, তোমরা হচ্ছে এই যে সাপ্লিমেন্টারি মার্কশিট এটা নিয়ে কনফিউশনে রয়েছো, এটা নিয়ে ডিসকাস করার জন্য অনেকেই বলেছো, সেটা এইচএস এবং জিএনএম দুটোরই। তো সেটাই আমি তোমাদের বলবো। আর নেক্সট আরেকটা কমেন্ট আমি দেখলাম, যেটা হচ্ছে যে পিডাব্লিউডিদের ক্ষেত্রে যেটা 40-50% যেটা রয়েছে, তারও নিচে যদি কারো সার্টিফিকেট থাকে, মানে সে ফর্মটা ফিল আপ করতে পারবে কি না, এরকমই একটা আমি কমেন্ট দেখলাম। তো যাই হোক, সেগুলো আমি তোমাদের এক এক করে ডিসকাস করে দেব। আর আরেকটা হচ্ছে, তোমরা হাতের কাছে আমি যে যে ডকুমেন্টসগুলো বলছি সেগুলো সব রেডি রাখো, স্ক্যান করে পিডিএফ ফাইল করবে, দেন হচ্ছে তোমাদের আপলোড করতে হবে। তো কি কি ফাইল আপলোড করতে হবে দেখো। আরও কিছু কিছু কমেন্টস দেখেছি যেগুলো হচ্ছে যে দিদি আইএনসি রেকগনাইজড না হলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো না। দেখো এখানে ক্লিয়ারলি বলা রয়েছে যে আইএনসি রেকগনাইজড, আইএনসি অ্যাফিলিয়েটেড হতে হবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করলেও সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের যদি মানে তোমার যদি ইচ্ছা হয় করতে পারো। আর আমি বিশেষ কিছু বলছি না, কেননা এখানে যেরকম দেওয়া রয়েছে সেগুলোই। তো দেখো, হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে কি কি তোমাদের হায়ার সেকেন্ডারি রেজাল্ট মানে মার্কশিট এবং সার্টিফিকেট যেটা রয়েছে সেটা সহ কিন্তু তোমাদের পিডিএফ ফাইল করতে হবে। তো এখানে দেখো হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের ব্যাপারে কি রয়েছে, ক্রাইটেরিয়া কি কি রয়েছে। এতে দেখো রয়েছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু আপলোড মার্কশিটস ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট। তাহলে এখানে যেহেতু ইনক্লুড বলা রয়েছে সাপ্লিমেন্টারি মার্কশিট, তাহলে অবশ্যই করে তোমাদের সাপ্লিমেন্টারি মার্কশিট কিন্তু আপলোড করতে হবে যদি কারোর থেকে থাকে। ইফ এনি অ্যালং উইথ পাস্ট সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট ইন দ্য স্পেস প্রোভাইডেড ফর দ্য সেম। তোমাদের এটাই বলা রয়েছে যে হায়ার সেকেন্ডারির যে মার্কশিট সেটা আপলোড করতে হবে, তার সাথে যদি সাপ্লিমেন্টারি মার্কশিট থাকে সেটাও কিন্তু আপলোড করতে হবে। এ হয়ে গেল। বিতে দেখো কি রয়েছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু জেনারেট আ সিঙ্গল রানিং পিডিএফ ফাইল কন্টেনিং মার্কশিটস ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট ইফ এনি অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন or its equivalent along with past certificate, then upload the documents in the upload marksheet space provide for the same। তাহলে দেখবে তোমরা ফর্মটা যখন ফিল আপ করবে তখন আপলোড মার্কশিট থাকবে, সেখানে যে পিডিএফটা তোমরা বানিয়েছো সেই পিডিএফটা কিন্তু আপলোড মার্কশিটে ক্লিক করে আপলোড করতে হবে। তার সাথে কিন্তু যাদের সাপ্লিমেন্টারি মার্কশিট রয়েছে সেটাও কিন্তু দিতে হবে, একসাথে পিডিএফ করে দিতে হবে। নেক্সট দেখো সিতে কি রয়েছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ক্যালকুলেট দ্য মার্কস অবটেইনড ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড ফিল আপ দ্য টোটাল মার্কস all subject including elective or additional subject shown in the mark sheet in the space for marks obtained। ঠিক আছে, তোমাদের তাহলে এখানে প্রত্যেকটা সাবজেক্টই দিতে হচ্ছে যাদের অ্যাডিশনাল বা ইলেকটিভ সাবজেক্ট রয়েছে।
whereas in the space full marks, total full marks, all subject full marks including full marks of elective or additional subjects shown in the mark sheet or higher secondary examination or its equivalent need to be filled in. ঠিক আছে, তো মার্কস অবটেন্ডের জায়গায় হচ্ছে তোমাদের কত নাম্বারের মধ্যে হচ্ছে সেটা দিতে হবে, আর ফুল মার্কসের জায়গায় হচ্ছে টোটাল তোমার ফুল মার্কস সেটা দিতে হবে। এগুলো হচ্ছে ফর্ম ফিল আপের ব্যাপার, ফর্ম ফিল আপ করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, বা তোমরা যদি ক্যাফেতে গিয়ে করো কোনো সাইবার ক্যাফেতে, তো সেখানে তোমরা সেগুলো দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তো এই গেল এইচএসের ব্যাপারটা। এরপর আমি চলে আসি জিএনএম এর ব্যাপারটাতে। দেখো জিএনএম এর কী রয়েছে, জেনারেল নার্সিং মিডওয়াইফারি কোর্স ফ্রম এনি নার্সিং ট্রেনিং স্কুল রিকগনাইজড বাই বোথ আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড রেসপেক্টিভ স্টেট নার্সিং কাউন্সিল। তো এখানে আইএনসি কিন্তু ক্লিয়ারলি মেনশন করা রয়েছে, তাই যাদের ইনস্টিটিউশন আইএনসি রেকগনাইজড নয় তাদের কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, বাট তোমাদের যদি ইচ্ছে হচ্ছে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। নেক্সট দেখো এতে কি রয়েছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু আপলোড অল ইয়ার মার্কশিটস ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট। যাদের সাপ্লিমেন্টারি মার্কশিট রয়েছে তাদের কিন্তু সেটাও আপলোড করার কথাই বলা রয়েছে। এটা নিয়ে তোমরা যারা কনফিউশনে ছিলে তাদের জন্যই মেনলি ভিডিওটা করা। অনেকেই আমাকে কমেন্ট করেছো, অনেকেই রিকোয়েস্ট করেছো, তো সেই কারণেই দেখো এখানে যাদের সাপ্লিমেন্টারি মার্কশিট রয়েছে তাদের কিন্তু সেটা আপলোড করার কথা বলা রয়েছে, এবং যেটা হচ্ছে তোমরা কিন্তু 3 ইয়ারে যে মার্কশিট আপলোড করবে সেটার সাথেই কিন্তু সাপ্লিমেন্টারি মার্কশিটটাও আপলোড করতে হবে, সেটাই একসাথে পিডিএফ করে তোমাদের আপলোড করতে হবে। তো বিতে দেখো কি রয়েছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু জেনারেট আ সিঙ্গল রানিং পিডিএফ। দেখতে পাচ্ছ একটাই পিডিএফে তোমাদের 3টে ইয়ারের মার্কশিট, তার সাথে যদি কোনো সাপ্লিমেন্টারি মার্কশিট থাকে সেটা কিন্তু পিডিএফ ফর্মে করতে হবে। ইফ এনি জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স ফ্রম এনি নার্সিং ট্রেনিং স্কুল রিকগনাইজড বাই বোথ আইএনসি অ্যান্ড রেসপেক্টিভ স্টেট নার্সিং কাউন্সিল অ্যালং উইথ পাস্ট সার্টিফিকেট অ্যান্ড দেন আপলোড দ্য ডকুমেন্টস ইন দ্য আপলোড মার্কশিট স্পেস প্রোভাইড ফর দ্য সেম। আপলোড মার্কশিট যেখানে থাকবে তোমরা ফর্ম ফিল আপ করার সময়ই দেখতে পাবে, সেখানে ক্লিক করে কিন্তু এই পিডিএফটা তোমাদের পুট করতে হবে। তো একটাই পিডিএফে কিন্তু বারবার বলছি একটা পিডিএফ, 3টে পিডিএফ কিন্তু নয়, একটা পিডিএফেই করতে হবে। তারপর দেখো নেক্সট সিতে কি রয়েছে, মার্কস অবটেইনড in general nursing and midwifery course from any nursing training school recognized by both INC and respective state nursing council to be filled in the space for marks obtained, and grand total of full marks is respective of all total corresponding subjects or papers to be filled in the space for full marks। এটাও কিন্তু ফর্ম ফিল আপের সময় তোমরা বুঝতে পারবে। মার্কস অবটেইনডে তোমাদের হচ্ছে অল ইয়ারের যে মার্কস সেটা দিতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে যদি যাদের 1600-র মধ্যে হচ্ছে তারা 1600 দেবে, যাদের 1800-র মধ্যে হচ্ছে তারা 1800 দেবে, তারপর হচ্ছে ফুল মার্কসটা দিতে হবে। নেক্সট দেখো তোমাদের আরেকটা জিনিস যেটা তোমরা আমাকে কমেন্টে জানিয়েছো সেটা নিয়ে আমি একবার ডিসকাস করে দিচ্ছি। তার আগে আমি রেজিস্ট্রেশনের ব্যাপারে কি বলা রয়েছে সেটা তোমাদের বলে দিই। দেখো রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ব্যাপারে কি বলা রয়েছে, এতে দেখো কি রয়েছে, ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যাজ ফিমেল অর মেল নার্স মিডওয়াইফারি from West Bengal Nursing Council and should fill up in specified space provided for the same। তো এটাতে হচ্ছে তোমরা যখন ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট তার আগেই কিন্তু তোমাকে হচ্ছে মিডওয়াইফারি হিসাবে নার্সিং কাউন্সিল থেকে হচ্ছে কি বলা রয়েছে, রেজিস্টার্ড হতে হবে। ঠিক আছে, তার মানে তার আগেই 7 তারিখের আগেই বা লাস্ট ডেট যেটা রয়েছে তার আগেই। তো তোমরা চেষ্টা করবে মোটামুটি 7 তারিখের আগেই যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট যাতে পেয়ে যাও। ঠিক আছে, তারপর কিন্তু সেগুলো ইনভ্যালিড হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। বিতে দেখো কি রয়েছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ইনপুট 100 মার্কস ইন মার্কস অবটেন্ড কলাম অ্যান্ড 100 মার্কস ফুল মার্কস কলাম while filling up the field that is registration as female or male nurse midwifery from West Bengal Nursing Council। ঠিক আছে, দেখো অন্যগুলোতে যেরকম তোমাদের মার্কস থাকে, যে মার্কস অবটেন্ডে তোমাদের হচ্ছে
তোমরা যেটা পেয়েছো, এবং ফুল মার্কসের জায়গায় হচ্ছে তোমাদের ফুল মার্কস মানে এরকমভাবে রয়েছে, যেটা যে এতর মধ্যে এত তুমি পেয়েছো। বাট রেজিস্ট্রেশনের যে ঘরটা রয়েছে সেখানে কিন্তু তোমার দুটোতেই 100 লিখতে হবে, 100 মার্কস অবটেনেও 100 এবং ফুল মার্কসেও 100। আর সিতে দেখো কি রয়েছে, যে বিএডটা একবার দেখে নাও। বিএডটা তো বললাম এটা সকলের জন্য ম্যান্ডেটরি রয়েছে। সিতে রয়েছে ক্যান্ডিডেটস মাস্ট আপলোড রিলেভেন্ট ডকুমেন্টস জেনারেটিং আ সিঙ্গল পিডিএফ ফাইল অর JPG PNG format with high resolution in the space specified for the same। ঠিক আছে, তোমাদের এখানে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা সেটাও একটা পিডিএফ ফরম্যাট করতে হবে, পিডিএফ ফাইল করে তোমাদের সেখানে পুট করতে হবে। ঠিক আছে, নোটে দেখো কি বলা রয়েছে, ক্যান্ডিডেটস হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট issued by the West Bengal Nursing Council as female or male nurse midwifery on the date of publication of this advertisement are only allowed to apply। ঠিক আছে, যাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট একটা ইস্যু ডেট থাকে সেটা কিন্তু তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা, এই যে পিডিএফটা যে নোটিশটা পাবলিশ হয়েছে তার আগের ডেটে থাকতে হবে, তাহলেই কিন্তু সেটা অ্যালাউ হবে অ্যাপ্লাইয়ের জন্য। দ্যাট ইজ এনি ক্যান্ডিডেট হু ডাজ নট নো possess valid registration certificate or reciprocal registration certificate issued by the WBNC on 7/8/2025 is not allowed to apply। ঠিক আছে, any registration certificate or reciprocal registration certificate issued by the WBNC after 7/8/2025 মানে তারপরে যদি হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। আর তোমরা এখানে আরেকটা কমেন্ট করছিলে যে দিদি রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন থাকলে বা প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে অ্যাপ্লাই করতে পারবে কি না। অবশ্যই পারবে, যারা গভর্নমেন্ট থেকে পাস আউট তারা পারবে, বাট যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছে তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট মাস্ট লাগবেই, এবং সেটা এই ডেটের 7/8/2025 আগের পর্যন্ত সেটা ভ্যালিড হবে। ঠিক আছে, আর ডিপ্লোমার ব্যাপারটা তোমরা জানো, ডিপ্লোমা যদি কারোর 1 ইয়ারের কোর্স করা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা জানো 5 মার্কস রয়েছে, এবং সেটাও কিন্তু সার্টিফিকেটটা মানে যে ডকুমেন্টসটা রয়েছে সেটা কিন্তু পিডিএফ করেই আপলোড করতে হবে। তো এখানে আশা করি সেরকম কারোর কোর্সটা করা নেই, নাম্বার থাকবে না, তোমরা এটাতে নাম্বার পাবে না। তো এরপর এক্সপিরিয়েন্সের ব্যাপারে দেখো কি রয়েছে, রিলেভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট আর প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটি। ঠিক আছে, তোমরা গভর্নমেন্ট বা প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটি থেকে কিন্তু যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এক্সপিরিয়েন্স বাটনে ইয়েস অপশানে ক্লিক করবে, সেটাই বলা রয়েছে। বিতে রয়েছে যাদের কি বলা রয়েছে দেখো, দ্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মাস্ট বি ইস্যুড বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন অর হসপিটাল where the candidates has worked in proper letterhead along with requisite seal or stamp of the office or institution bearing memo number date of issue of such certificate। তো এই সার্টিফিকেট তোমাদের হচ্ছে হসপিটালের যে লেটার হেড রয়েছে সেখানের হচ্ছে স্ট্যাম্প অফ দ্য অফিস, ঠিক আছে, অফিসের স্ট্যাম্প, ইনস্টিটিউশন কোথায় তুমি করছো, মেমো নাম্বার, ডেট, ঠিক আছে, ডেট অফ জয়নিং, এগুলো সমস্ত কিছু কিন্তু মেনশন করা থাকতে হবে, সেটাই হচ্ছে তাহলে ভ্যালিড হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা। আর এক্সপিরিয়েন্স নিয়ে হচ্ছে তোমাদের নানান কনফিউশন রয়েছে, তো আমি নেক্সট ভিডিওতে এক্সপিরিয়েন্স কীভাবে কাউন্ট করবে, এক্সপিরিয়েন্স নাম্বার, সে সমস্ত কিছু ডিটেলে বলার চেষ্টা করছি নেক্সট ভিডিওতে। ঠিক আছে, তো দেখো সিতে কি রয়েছে, ক্যান্ডিডেটস possessing more than one experience certificate should click add row button to provide the information of multiple experience certificate। তোমরা অনেকেই কনফিউশনে রয়েছো, অনেকে আমার দেখলাম কমেন্টে জানিয়েছো যে দিদি আমার এখানে একটা জায়গায় কন্টিনিউ আমি করিনি, কোনো জায়গায় 6 মাস করেছি, কোনো জায়গায় 10 মাস করেছি এইভাবে, তাহলে সেটার আমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে পারবো কি না। অবশ্যই দিতে পারবে, অ্যাড রো বাটনে ক্লিক করে তোমাদের কিন্তু সেখানে মাল্টিপল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেখানে তুমি ক্লিক করে সেটা দিতে পারবে, পুট করতে পারবে, আপলোড করতে পারবে।
ঠিক আছে, তো এগুলোই এখানে বলা রয়েছে, এগুলোই তোমরা কমেন্টে আমাকে কমেন্ট করেছিলে। নেক্সট আমি তোমাদের যেটা নিয়ে কনফিউশন রয়েছে এক্সপিরিয়েন্স রিলেটেড, তো এক্সপিরিয়েন্স রিলেটেড একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, আর আরেকটা যেটা আমি কমেন্ট দেখলাম, এই যে পিডাব্লিউডি ক্ষেত্রে একজন কমেন্ট করেছিলে, তো এখানে দেখো ক্লিয়ারলি মেনশন করা রয়েছে পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটিস পিডাব্লিউডি রিজার্ভেশন ইজ এন্টায়ারলি ফর দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং লোকোমোটর ডিসঅ্যাবিলিটিস টু দ্য টিউন অফ 40% to 50%। এখানে পুরো ক্লিয়ারলি মেনশন করা রয়েছে 40 to 50। তো দ্য লোয়ার লিম্ব কমেন্টে আমি দেখলাম যে এর থেকে যদি কম হয় 40%-এর থেকে, তাহলে কি অ্যাপ্লাই করতে পারবে? দেখো এখানে এটাই বলা রয়েছে, তো আমার মতে অ্যাপ্লাই করে দেওয়া উচিত। তারপর হচ্ছে হায়ার অথরিটি ডিসিশন নেবেন যে কি করবেন, ঠিক আছে। নো রিজার্ভেশন ফর ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড, অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপড অ্যান্ড হিয়ারিং ইম্পেয়ার্ড ক্যান্ডিডেটস। তো যাই হোক, সমস্ত কিছুই তোমরা যা যা কমেন্ট করেছিলে আশা করি মানে কভার করতে পেরেছি। আর পিডিএফগুলো তোমরা রেডি করে রাখো, ফর্ম ফিল আপ 13 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। তো সবাই একটু দেখে শুনে ফর্ম ফিল আপ করবে। কিছু যদি প্রবলেম হয়, কিছু যদি হেল্প লাগে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট আমি এক্সপিরিয়েন্স রিলেটেড তোমাদের যা যা কোয়ারিজ রয়েছে আমি দেখেছি তোমাদের কমেন্টগুলো, তো সেই রিলেটেড আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।